এই জামরুল গাছটা কত ছোট, একদম জামরুল ভর্তি হয়ে আছে, আবার লাল রঙের জামরুল দেখো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্নার ভিডিও হবে, কিন্তু ভিডিওটা খুবই মজাদার হবে। এর আগে আপনারা নিশ্চয়ই ডিমের পোচ তেলে করেছেন, আজকে আমি তেল ছাড়া জলে ডিমের পোচ করে রান্না করব। তাহলে ভাবতে পারছেন কত মজা হবে। আর তার সঙ্গে আরও দুটো রান্না থাকবে, লাল শাকের ডাল আর থাকবে ভেন্ডি ভর্তা। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভেন্ডি ভর্তাটা এমনভাবে বানাবো না, যারা ভেন্ডি খায়নি তারাও ভেন্ডি খাওয়া শিখে যাবে। সত্যি জামরুলটা খেয়ে এত ভালো লাগলো, এত মিষ্টি। আর ভেন্ডি গাছের ভিতরে ভিতরে নোটে শাকের গাছ দেখো, নরম ভেন্ডি খুঁজে খুঁজে তুলতে হবে। এই যে হাত দিয়ে ভাঙা হয়ে যাচ্ছে, নরম নরম ভেন্ডি হয়ে আছে। ভেন্ডি গাছগুলো কত বড় বড় দেখো। এই যে এই একটা ভেন্ডি। এই ভেন্ডি তো একদিন ছাড়াই তুলতে হয়, নাহলে কিন্তু শক্ত হয়ে যায়। হ্যাঁ, এইখানটায় একসঙ্গে অনেকগুলো ভেন্ডি আছে, একদম নরম কচি কচি ভেন্ডি। দিদি পেয়েছো? হ্যাঁ, এই যে এইখানে একসঙ্গে অনেকগুলো আছে গো। হ্যাঁ, বাগানে যা ঘাস হয়ে গেছে। চলো দিদি, গিয়ে একবারে রান্নাঘরে দেখা হচ্ছে। সকাল সকাল ভালোই রোদ বেরিয়েছে। বাগান থেকে ভেন্ডি তুলে নিয়ে এসে একদম বসে পড়েছি রান্নাঘরে, উনান ধরিয়ে নিয়েছি। প্রথমে ডাল সেদ্ধর জন্য কড়াতে জল দিয়ে দেবো। জল, লাল শাকের ডালের জন্য এই যে আমি লাল শাকগুলো কেটে নিচ্ছি। ভালো করে ডালগুলো ধুয়ে নিয়েছি, এবার জলে দিয়ে দেবো। এই যে লাল শাকগুলো সব কেটে নিয়েছি। চাপা খুলে দেখি ডাল সেদ্ধ হলো কিনা। ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ডাল ঘাঁটা দিয়ে একটু ঘেঁটে নেব। এই গরমকালে লাল শাকটা বেশি পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে। এর আগে লাল শাকের অনেক রকম রান্না করেছি, কিন্তু লাল শাক দিয়ে এই গরমে ডাল এখনো একদিনও রান্না করে খাওয়া হয়নি। এবার ঢেলে নেব। এবার লাল শাকের ডালটা ছকে নেব। সর্ষের তেল, লাল শাক দিয়ে মুসুরির ডাল রান্নার জন্য এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেব, পেঁয়াজ কুচি। এবার কেটে ধুয়ে রাখা লাল শাক দিয়ে দেবো। এই শাকটা নাড়তে নাড়তে অনেক কমে যাবে। হলুদ গুঁড়ো, আজকে প্রথমেই পেঁয়াজ বেটে নেব। লাল শাক নাড়তে নাড়তে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটা কমে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডাল ছকে দেব। সেদ্ধ করে রাখা ডাল, এবার ওপর দিয়ে স্বাদ মতো লবণ দেব। পুরো ডালের কালারটা একদম পাল্টে গেল, লাল লাল হয়ে গেল। ডাল একদম টকবকে হয়ে ফুটে গেছে। ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কা। লাল শাক দিয়ে মুসুরির ডাল হয়ে গেল, ঢেলে নেব। লাল শাকের ডাল হয়ে গেল, এবার ভেন্ডি ভর্তাটা করে নেব। কড়াতে সামান্য একটু জল দেব। জল, ভেন্ডি ভর্তার জন্য ভেন্ডিতে কিন্তু খুব বেশি জল দিলে হবে না, মোটামুটি ভেন্ডিও সেদ্ধ হয়ে যাবে আর জলও শুকিয়ে যাবে, সেই মতো জল দিতে হবে। চাপা দিয়ে দেবো। ওমা আজকে তো রান্নাগুলো খুব ঝটপট হয়েছে, এক্ষুনি হয়ে যাবে। রান্নাগুলো ছোট ছোট আজকে।
এদিকে পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার আদা রসুন একসঙ্গে বেটে নেবো। আদা রসুন। মা তুমি রান্না করো, আমি চান করে এসতেছি। তাড়াতাড়ি আসবি। এসে খাবো। ঠিক আছে। চাপা খুলে দেখি ভেন্ডি সেদ্ধ হলো কিনা। জল তো শুকিয়েই গেছে, আর এদিকে ভেন্ডিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। এবার আপনারা দেখতে থাকুন কিভাবে জলে আমি ডিমের পোচগুলো তৈরি করি। তেল দিয়ে তো আপনারা সবাই ডিমের পোচ তৈরি করে খেয়েছেন। জল, জলেতে প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ। এবার জলেতে এক টুকরো লেবু রস দিয়ে দেবো। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। লেবুর রস। এই যে জলেতে লেবু রসটা দিলাম, যখন কাঁচা ডিমটা জলের মধ্যে দেব তখন আর চারিদিকে ছিদ্রে যাবে না, সুন্দরভাবে এক জায়গায় পোচটা হবে। আদা রসুন ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেবো। লেবু দেওয়ার পর জল হালকা গরম করে নিয়েছি। হালকা গরম জলেই কিন্তু পোচ তৈরি করতে হবে। এবার ডিমগুলো ফাটিয়ে নেব। কুসুমটা যেন গলে না যায়, কুসুম গোটা থাকতে হবে। এবার একটু সাবধানে কোড়ার মধ্যে দিয়ে দেব। পপির হাতের এই জলের ডিম পোচ সেই কবে খেয়েছিলাম, মনেই নেই। হ্যাঁ, আমি কবে পপি কিচেনে রান্না করছি আমার নিজেরই আজকে মনে হচ্ছে, হচ্ছে। তবে মনে পড়ছে। কয়েক বছর খুব আগে। সুন্দর করে বানাই ওইটা, কিন্তু খেতে খুব ভালো লাগে। এই দেখুন জলেতে কত সুন্দর ডিমের পোচটা হয়ে গেল। এবার তুলে নেব। একটু সাবধানে এবার তুলে নেব। এই যে একটা ডিমের পোচ হয়ে গেল। কত মজাদার বলুন তো। এই ডিমের পোচগুলো জলে বানাতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই জলে ডিমের পোচ তৈরি করতে খুব বেশি সময় লাগে না, মিনিট দুয়েকের মধ্যেই হয়ে যায়। এটাও হয়ে গেল। এই যে তুলে নেব। তোলার সময় একটু সাবধানে তুলে নিতে হবে এইভাবে। আবারও একটা ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব আস্তে করে। একদম কম আছে কিন্তু এইগুলো করতে হবে। বেশ মজা লাগছে বলো এগুলো হ্যাঁ। করতে। তোমাদের রান্না কত বাকি? কাকিমা চলে এসেছে। কি হচ্ছে? তুমি বলো এটা কি হচ্ছে বলো তো। সে ভাজা পিঠের মতো লাগছিল। জলে কি ভাজা পিঠে হচ্ছে নাকি? জলে ভাজা পিঠে হয়। মা ডিমের পোচ ভারী সুন্দর দেখতে লাগছে তো। এরকমই ডিমের পোচ খেলে ভিটামিন বেশি। হ্যাঁ। আগেকার মানুষ তো এরকম করেই খেত, ওই জন্য তো তাদের গায়ের জোর এত। আবার কি করে জানো তো, অনেকে গরম দুধে ডিম ফাটিয়ে খায়, অনেকে এরকম কাঁচাও চামচ খেয়ে দিয়ে নেয়। ঘেঁটে দিলে দাদুকে দিলে খেয়ে নিবে। খায় তো। অনেকে কিন্তু তেল ঝাল মশলা কম খায়, তাদের জন্য কিন্তু এইভাবে জলেতে ডিম পোচ করে রান্না করে খেলে শরীরের খুব উপকার। এরকম খেলে সত্যি উপকার হবে। হ্যাঁ, আজকে সব ডবল ডবল খাবে। ডবল 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 ডবল। এই যে দেখতে দেখতে আবার একটা হয়ে গেল। আর একটার মতো ডিমের পোচ করলেই হয়ে যাবে। জলে তো নুন দেওয়া ছিল, তাই আর নুন দিতে লাগবে না। অনেকেরই হয়তো এই জলে ডিমের পোচ তৈরি করতে গেলে ভয় লাগবে, কিন্তু সেরকম ভয়ের কোনো ব্যাপারই নেই। দেখলেন তো কত সহজেই সব হয়ে গেল, কি সুন্দর। ডিমের পোচ তো হয়ে গেল, এবার রান্নাটা করে নেব। কড়াতে সর্ষের তেল দেব। দিদি ভেন্ডি ভর্তাটা মাখি ফেলো না। দাও মাখি ফেলে। পেঁয়াজ কুচি, ভাজা লঙ্কা। বাস, আর কিছু লাগবে না। ভেন্ডি ভর্তা মাখাবো, এই যে তার জন্য এই যে মুখটাকে বাদ দিয়ে দিই আগে। ভেন্ডিগুলো এত সুন্দর নরম। ফোড়নে এই যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেব। ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিয়ে দেব, আদা রসুন বাটা,
কি তুমি রান্না করো? আমি কলা পাতা কেটে নিয়ে আসি। সাথে ভাতও নিয়ে চলে আসবে। তাড়াতাড়ি আসবে, একটাও থাকবে না। এই যে ভেন্ডি সব মুখগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা ভাজা, সর্ষের তেল, লবণ, এবার ভালো করে মেখে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো টমেটো কুচি, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনিও দেবো। এবার এই সব মশলা একসঙ্গে একটু জল দিয়ে ভালো করে কষে নেব। জল, ভেন্ডিটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই ভেন্ডি ভাতে খেলে আর কি শরীরের পক্ষে খুব উপকার, যত খেতে পারবে তত খুব ভালো। ডিমের পোচ রান্নার জন্য মশলা একদম রেডি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর রান্নাটা আজকে একটু গ্রেভি গ্রেভি হবে, তাই পরিমাণ মতো জল দেবো। জল, এই গ্রেভিটা ফুটে গেলে এবার ডিমের পোচগুলো দিয়ে দেবো। গ্রেভি তো খুব ভালো করে ফুটে গেল, এবার ডিমের পোচগুলো দিয়ে দেবো। এই যে একটা একটা করে বসিয়ে দেবো এইভাবে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই যে এটা দিলেই শেষ। খুব বেশি ঘাটবো না, একটু হালকা করে এভাবে ডুবিয়ে দেবো শুধু। রান্না তো ওদিকে হয়েই গেল। আর একটু ভালো করে ফুটে যাক, ফুটে গেলেই নামিয়ে নেবো। আমি যাই ভাত ফাত নিয়ে আসি। দাদুটাই এলো নি, শুধু মনটা খারাপ হয়ে গেল। অনেকদিন দাদু পরে আজকে রেসিপিটা এলোনি। বানালাম। ডিমের পোচ রান্না তো হয়েই এলো, নামানোর আগে একটু ভাজা মশলা দেবো। ভাজা মশলা আমার বাড়িতে কড়াই থাকে, আলাদা করে আর দেখালাম না। গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, এই সব কিছু দিয়ে ভাজা মশলাটা তৈরি আছে। এবার ঢেলে নেব। এই দেখুন রান্নাটা হওয়ার পর দেখতে কেমন সুন্দর লাগছে দেখুন তো। চান করে তো চলে এলাম, আর এইদিকে মায়ের রান্নাও হয়ে গেছে। তিনটে রান্না হয়ে গেছে, রেডি। একদম এই দেখ কেমন হয়েছে বল কি রান্নাটা। দেখতে লাগছে কিন্তু। ভেন্ডি ভর্তা, ভেন্ডি ভর্তা খেয়ে হয়ে যাবি কর্তা। ও এই জন্যই তো মজা ভেন্ডি ভর্তা খেয়ে, একবারে হুস করে চলে যাবে গোলায়, মুখে দিবি চলে যাবে গোলায়। এই দেখ, খেয়ে বলবি কেমন রান্না হয়েছে। গ্রেভি, লাল শাক দিয়ে ডাল বানিয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে লাল শাকের ডাল, আমার একবার পাতা দিয়ে ডাল গড়িয়ে যাচ্ছে। লাল শাকের যে কোনো রান্নায় খেতে খুব ভালো লাগে। চিবোতেও লাগবে নি। যে পাশে থাকবে সেও জানবে যে হ্যাঁ ভেন্ডি ভর্তা খাচ্ছি। হুস হুস করে খেয়ে ভালো, নিচ্ছে। দারুণ লাগছে। গরমকালে তো এমনি মুসুর ডাল খেতে ভালো, তাতে আবার লাল শাক পড়েছে, আরো ভালো লাগছে। ডিমটা খাই। এই যে ডিম পোজের এই গ্রেভিটা দিয়ে খাবো। ডিম পোজের গ্রেভিটা যা লাগছে না, তার সঙ্গে যে ডিম পোজ, আজকে তিনটে রান্নাই খুব ভালো লাগছে। ভালো আর বায়না করবে নি তো যে মাছ করে দাও, মাংস করে দাও। এবার ডিমের পোচ খাবো। ওর কাকিমা কুসুমটা দেখেছো? বের করে নিল দেখছো। ডিম থেকে পুরো কুসুমটা আলাদা হয়ে গেছে। খেতে পুরো দুর্দান্ত লাগছে, আলাদা স্বাদ। তেল দিয়ে ডিম পোচ করে খেলে যা না স্বাদ, কিন্তু এই জল দিয়ে যে ডিম পোচ করেছে এতে বেশি স্বাদ, দ্বিগুণ স্বাদ। দ্বিগুণ স্বাদ আর শরীরের উপকার। এই যে ডিমের কুসুমটা একদিকে হয়ে গেছে আর এই সাদা অংশটা একদিকে হয়ে গেছে।
আজকের তিনটে রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।